আমরা অকস্মাৎ সরকার অকস্মাৎ একটা কিছু আবিষ্কার করে ফেলেনি। সর্বশেষ কথা যেটা লোকে বলে, কেউ কেউ বলার চেষ্টা করে, কি বলার চেষ্টা করে বলে এতগুলি প্রশ্নের একটা উত্তর হয় কি করে। প্রথম কথা হচ্ছে যে আপনারা বুঝতেই পারেননি, অথবা ইচ্ছা করে বুঝছেন না। প্রশ্ন কিন্তু চারটা নয়, প্রশ্ন একটা। চারটা বিষয় বিভক্ত করে বলা হচ্ছে এই ইয়েস ভোটের কনসিকুয়েন্স কি হবে, এই ইয়েস ভোটের, এই হ্যাঁ ভোটের পরিণতি কি হবে, কি কি পরিবর্তনগুলো করবে, কোথায় পাবেন আপনি পরিবর্তনের বিস্তারিত। এখন তাহলে তো আরও প্রশ্ন, তা আপনারা বলছেন 48টা বিষয়, এতগুলি, তো আমি যদি 47টা একমত হই তাহলে কি আমি ভোট দিতে পারবো না? হ্যাঁ, আপনি 47টা কেন, আপনি 48টাতে একমত হোক না ভোট দিতে পারবেন, সেটা তো আপনার অধিকার, সেইটা প্রশ্ন উঠছে না। আপনি যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে চারটা বিষয়, আমি কি দুটায় ভোট দিতে পারবো, একটাই ভোট, চারটা বিষয় প্রশ্নই করা হয় নাই। আমি সেজন্য নির্বাচন কমিশনের সচিবকে একাধিকবার অনুরোধ করেছি, ওনারা সেটা করছেন। প্রায় প্রতিদিনই আজকে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে হয় প্রথম পাতায় অথবা শেষ পাতায় একটা বিজ্ঞাপন চাপা হচ্ছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে চারটা বিষয় উপরে লেখা আছে, আপনি যদি এগুলিতে একমত হন তাহলে হ্যাঁ অথবা না দিন। এখন এই যে তাহলে চারটা বিষয়, 48টা বিষয় যেভাবেই বললাম, তো এত বিষয় নিয়ে কি করে গণভোট হয় পৃথিবীতে? হয়, অবশ্যই হয়। তিউনিসিয়াতে 2022 সালে গণভোট হয়েছে সংবিধানের উপর, গোটা সংবিধানের উপর। গোটা সংবিধান, খসড়া সংবিধান জনগণের সামনে রেখে বলা হয়েছে সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। হয় হ্যাঁ বলেন অথবা না। 140টা অনুচ্ছেদ। আপনি আমাকে বলুন, জনগণ 139টা অনুচ্ছেদ পড়ে একমত হয়েছে, 40 নম্বরটা হয় নাই, এরকম পরিস্থিতি হতে পারে, সেই জন্য তিউনিসিয়ার গণভোটটা ঠিক হলো না, ঠিক বলতে পারবেন আপনি? আচ্ছা, তিউনিসিয়া কি ব্যতিক্রম না? তিউনিসিয়া ব্যতিক্রম না। 2010 সালে কেনিয়াতে সংবিধানের উপর যে গণভোট হয়েছে, কেনিয়ার প্রস্তাবিত সংবিধানের 260টি অনুচ্ছেদ ছিল। তো 260টা অনুচ্ছেদের একটা সংবিধান আপনারা পাশ করার জন্য লোকজনকে দিচ্ছেন। তুরস্কে 2017 সালের গণভোটে ব্যাপকভাবে সংবিধানের পরিবর্তন করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো হয়েছে, আইনসভার ক্ষমতা কমানো হয়েছে, বিচার বিভাগের ক্ষমতা কমানো হয়েছে। তার বিষয় নিয়ে আমি একমত না, কিন্তু বাস্তবতা হচ্ছে 18টা বিষয় নিয়ে 18টা প্রশ্ন রেখে উপরে লিখে দেওয়া হচ্ছে হ্যাঁ অথবা না, আপনি বলেন আপনি একমত না দ্বিমত। ভোট হয়েছে। তাহলে বাংলাদেশে অকস্মাৎ 4টি ক্লাস্টার করে, 4টি একত্রিত করে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন যারা বলছেন যে বিভ্রান্তি, এই হবে ওই হবে ইত্যাদি ইত্যাদি, আমি ঠিক বুঝতে পারছি না যে তারা কেন এটাকে এত জটিল বলে বিবেচনা করছে। গণভোটে অধিকাংশ ক্ষেত্রেই মূল প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে। কেনিয়ায় নাগরিকদের কাছে প্রশ্ন ছিল আপনি সংবিধানটা চান কিনা, এবং সংবিধানের 260টা সবগুলো দেশে একমত হচ্ছে না, কিন্তু প্রিন্সিপাল, প্রধান, মুখ্যভাবে এই সংবিধান জাতিকে যেদিকে নিয়ে যেতে চায় ভবিষ্যতে, সেটার সাথে কিছু একমত না, এটাই হচ্ছে প্রশ্ন। আমাদের জন্য হচ্ছে প্রশ্নটা জুলাই জাতীয় সনদে যেভাবে বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, অনেক বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, এবং প্রকাশ্যের অনুষ্ঠানে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তার মধ্য দিয়ে ভবিষ্যতে যে রাষ্ট্রের অগ্রসর হওয়ার পথ, তার সঙ্গে আপনি একমত না, এটাই হচ্ছে প্রশ্ন।